রেকর্ড কি বলে, পরিসংখ্যান কার পক্ষে, বাংলাদেশের পক্ষে নাকি অস্ট্রেলিয়ার পক্ষে? বাংলাদেশ কি পারবে মিরপুরের মাটিতে আজকের ম্যাচটা জয়লাভ করে তাদেরকে বলতে যে আমরা তোমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিলাম, বাংলা ওয়াশ করে দিলাম, যেটা তোমরা আমাদেরকে করেছিলে 2005 সালে, 2026 সালে তোমাদেরকে শুধু আসলে সেই জিনিসটা আমরা ফেরত দিয়ে দিলাম। তবে বাংলাদেশের স্বপ্নের পরিবর্তন দেখেন, একটা সময়ে বা কিছু বছর আগে যদি আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ জয়লাভ করতে পারতাম, আমাদের কাছে যেন ঈদের থেকে বেশি আনন্দ আমাদের কাছে অনুভূত হইতো, মনে হতো যেন আমরা বিশ্বকাপটা অর্জন করে ফেলছি। কিন্তু 2026 সালে এসে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করতে চাই। পরিবর্তনটা বুঝতে পারতেছেন? বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন উপরের দিকে উঠতেছে। তবে সবার আগে কোন টিম মাইটি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পেরেছিল, এই প্রশ্নের উত্তর কি আপনাদের জানা আছে? তবে বাংলাদেশ কিন্তু হরহামেশাই বিভিন্ন দলকে হোয়াইট ওয়াশ করতে প্রস্তুত, এমনকি করে থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন, বিগত কিছু বছরের মাঝখানে কিন্তু আমরা 15টা সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারছি বিভিন্ন দলকে। এখানে কিন্তু অনেকগুলো বড় বড় টিম আছে। আপনি এখানে পাকিস্তানকে খুঁজে পাবেন, ওয়েস্ট ইন্ডিজকে খুঁজে পাবেন, নিউজিল্যান্ডকে খুঁজে পাবেন, আয়ারল্যান্ডকে খুঁজে পাবেন, কেনিয়াকে খুঁজে পাবেন, জিম্বাবুয়ে তো অনেকবার আছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু এই লিস্টে নতুন করে সংযোজন করতে চাই অস্ট্রেলিয়ার নাম। তবে সবার আগে কোন টিম অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পেরেছিল? ওই টিমটার নাম হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু 3-0 ব্যবধানে 2006 সালে তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পেরেছিল, যেখানে আপনি রিকি পন্টিং, ম্যাথিউ হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, এমনকি নিচের দিকে বলার হিসেবে গ্ল্যান ম্যাকগ্রাথ, ব্রেট লি, শেডওয়ান, তাদের মতো বড় বড় প্লেয়ার কিন্তু ছিল। এরপরও কিন্তু 2006 সালে কিন্তু তারা ম্যাচ হারছে। কেন হারছে? ব্র্যান্ডন ম্যাককালাম, এমনকি আমার অত্যন্ত পছন্দের প্লেয়ার ক্রেগ ম্যাকমিলান কিন্তু তাদেরকে একদম ধরাশায়িত করে ফেলেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়াও কিন্তু হারে, এমনকি 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়। শুধুমাত্র কি তাই, 2019-20 সালে এমনকি 2016-17 সালে কিন্তু তারা ব্যাক টু ব্যাক সাউথ আফ্রিকার সাথে দুইটা সিরিজ কিন্তু হারছে। একটা সিরিজ ছিল 5-0 ব্যবধানে তারা হারছে, আরেকটা সিরিজ 3-0 ব্যবধানে হারছে। একটা হোম সিরিজ ছিল, একটা অ্যাওয়ে সিরিজ ছিল। কি কারণে হারছে? তখন কিন্তু সাউথ আফ্রিকার টিম কিন্তু খুবই শক্তিশালী টিম ছিল। কি কারণে আপনি খেয়াল করে দেখেন, এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, কুইন্টিন ডিকক, তারা যখন একত্রিত ব্যাটিং করতে পারতো, এমনকি নিচের দিক থেকে যখন মর্নি মর্কেল, ডেল স্টেল তারা বোলিং করতে পারতো, তখন কিন্তু তারা দাঁড়াতেই পারলো না। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়াও কিন্তু ধরাশায়িত হয়, বাংলাদেশও কিন্তু ধরাশায়িত করতে পারে। তখন এখন আজকের ম্যাচে যদি বাংলাদেশ ভালো কিছু করতে চায়, তখন বাংলাদেশের প্ল্যানটা কি হতে পারে? আমরা সবাই জানি নাহিদ রানা হচ্ছে গতি দানব, এমনকি অন্যদিকে নতুন বলে উইকেট কিন্তু সবচেয়ে ভালো নিতে পারতেছেন তাসকিন, এমনকি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই তিনজন যদি একটু ভালো বোলিং করতে পারে, এমনকি আমাদের স্পিন অ্যাটাকরা যদি তাদেরকে একটু ভালো সঙ্গ দিতে পারে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, এমনকি তানভীর যদি একটু ভালো বোলিং করতে পারে, তাহলে কিন্তু আমরা একটা ভালো যাত্রায় যেতে পারবো। এমনকি সবার আগে বলতে হচ্ছে রান কিন্তু করতে হবে। আপনি আগে ব্যাটিং করেন আর পরে ব্যাটিং করেন, যদি আমরা পাওয়ার প্লেটাকে কাজে লাগাইতে পারি, এমনকি উইকেট না হারে, এমনকি প্রথম 10 ওভারের মাঝখানে যদি 60 থেকে 70 রান করতে পারি, তানজিদ বলেন এমনকি সৌম্য সরকার বলেন, তারা যদি একটা ভালো স্টার্ট আনতে পারে, তাইলে কিন্তু আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো। এমনকি লাস্টের দিকে যদি কোনো কারণে আমাদের ফিনিশাররা, তহিদুদ্দের কথা বলেন, মোসাদ্দেকের কথা বলেন, যে মোসাদ্দেক 1404 দিন পরে জাতীয় দলের ঢুইকার প্রথম ম্যাচে 70 বলে 87 করতে পারছেন, এমনকি 2টা উইকেট দিতে পারছেন, এই ধরনের পারফরমেন্স যদি তিনি দিতে পারেন, এমনকি লর্ড শান্ত বিগত 4 ম্যাচের মাঝখানে কিন্তু তার 3টা 50 আছে। সুতরাং বুঝতে পারতেছেন তিনি কিন্তু ধারাবাহিক খেলতে পারতেছেন। অন্যদিকে তানজিদ, তিনি যদি একটু পজিশনে খেলতে পারেন, তিনি কিন্তু মারাত্মক ব্যাটসম্যান ভাই। তিনি কিন্তু যে ধরনের ছক্কা মারতে পারেন, তার কাছে কিন্তু মারাত্মক শট আছে। তিনি কিন্তু দেখে শুনে যদি একটু খেলতে পারেন, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আজকে আমরা ভালো কিছু করতে পারবো। এই একটা কথা কি বলবেন আমাদের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস? বর্তমানে আমি বিশ্বাস করি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের তালিকায় কিন্তু তার নামটা কিন্তু সবার আগে থাকবে। কি কারণে? তিনি কিন্তু 3 ফরম্যাটে বর্তমানে ভালো খেলতে পারতেছেন। এই প্লেয়ারটা যদি আজকে একটু দেখে শুনে খেলতে পারে, একটু গাইড করতে পারে, কারণটা কি, তিনি কিন্তু সবচেয়ে সিনিয়র প্লেয়ার বর্তমানে, তাইলে কিন্তু ভাই কাম সেরে যাবে। প্রথম 2টা ম্যাচে আমরা যেভাবে খেলতে পারছি ভাই, মারাত্মক মানে মারাত্মক। প্রথম ম্যাচে নাহিদ রানা যে ধরনের বোলিং করতে পারছেন, নাহিদ রানার বোলিংয়ের সামনে কিন্তু কোনো দল কিন্তু দাঁড়াতেই পারে নাই। এখন দ্বিতীয় ম্যাচে যদি আপনি খেয়াল করে দেখেন, আমাদের তাসকিন প্রথম ম্যাচে ভালো বোলিং করতে পারছেন, এমনকি দ্বিতীয় ম্যাচে এমন কিছু বোলিং করতে পারছেন, তিনি বল করতে আসলে যেন আমাদের কাছে মনে হয় যেন তিনি প্রথম ওভারে উইকেট ফেলাতে পারবেন। এমনকি দ্বিতীয় ম্যাচে আমাদের মধ্যমণি কাটার মাস্টার যে ধরনের বোলিং করতে পারছেন, আমরা কিন্তু খুবই উজ্জীবিত হয়ে আছি। এই ম্যাচটা তো আমরা ভালো কিছু করতে পারবো যদি আজকে যদি কোনো কারণে নাহিদ রানা, আমাদের আর বাকি দুজন বলার তাসকিন, এমনকি মোস্তাফিজুর রহমান যদি আজকে একটু ভালো বোলিং করতে পারে, তখন কিন্তু আমরা বলতেই পারবো যে আজকের ম্যাচটাতে আমরা ভালো স্টার্ট আনতে পারবো। যদি আমরা শুরুতে বল করি, যদি আমরা আগে ব্যাটিং করি, টস যদি আমাদের পক্ষে থাকে বা বিপক্ষে চলে যায়, সেটা তো আমরা বলতে পারবো না। যদি আমরা টস জয়লাভ করতে পারি, অবশ্যই কিন্তু আমাদের উচিত হবে আগে ব্যাটিং করা। কি কারণে? আমরা কিন্তু এর আগের ম্যাচটা দেখছিলাম বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচে, যখন ডাকওয়ার্থ লুইস মেথডে 192 রান টার্গেট গুলো, ওই ম্যাচে কিন্তু আমাদের 5 উইকেট পড়ে গেছিল, এমনকি একটা সময় আমাদের ঘাম ছুটে গেছিল, মনে হচ্ছিল যেন ম্যাচটা আমাদের হাত থেকে চলে যেতে পারে। কারণ কি, ব্যাটিং কিন্তু আমাদের একটা দুর্বলতা, সত্য কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। আমাদের ব্যাটিং একটু নড়বড়ে আছে। যদি উপর থেকে যদি আমরা পাওয়ার প্লেতে একটু ভালো স্টার্ট আনতে পারি, প্রথম 10 ওভারের মাঝখানে যদি তানজিদ যদি একটু পজিশনে খেলতে পারেন, তাহলে কিন্তু এখানে একটা ভালো সুযোগ কিন্তু রয়েছে। নতুন করে দলের সংযোজন হয়েছেন সাইফের জায়গায় সৌম্য সরকার, দলে ঢুকে কিন্তু তিনি ইম্প্যাক্ট রাখতে পারছেন। তিনি কিন্তু একটা 40-এর উপরে ইনিংস খেলতে পারছেন। গতদিন কিন্তু অস্ট্রেলিয়া বলারদের তিনি তুলে করে ফেলছেন। যেভাবে তিনি ছক্কা মারতে পারছেন, যেভাবে তিনি 4 মারতে পারছেন, তার ব্যাটিং দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। তবে তার একটা যে সমস্যা,
তিনি বুঝেন না কোন সময় তাকে কিভাবে খেলতে হবে। ওই সময় যদি তিনি রিভার্সিং করে আউট না হতেন তাহলে কিন্তু আমরা আরো ইজিলি কিন্তু ম্যাচ জিততে পারতাম। এমনকি আমাদের ক্যাপ্টেন যদি ব্যাটিং এবং বোলিং এ বাংলাদেশকে লিড করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমরা বলতে পারি যে আজকের ম্যাচটা আমরা জয়লাভ করতে পারবো। তবে অস্ট্রেলিয়ার টিম মাইটি অস্ট্রেলিয়া, এই জন্য মাইটি অস্ট্রেলিয়া বলা হয়, মনে হচ্ছে না তারা আজকের ম্যাচটা হারবে। কি কারণে? মিচেল মার্শ দলের ক্যাপ্টেন দলের সাথে যুক্ত হয়ে গেছেন, তবে ক্রিকবাজ কিন্তু বলতেছে তিনি এখনো ওডিআই দলের সাথে যুক্ত হন নাই। যদি তিনি আজকের ম্যাচটা খেলে ফেলেন সেটা কি বৈধ হবে কি না অবৈধ হবে সেটা কিন্তু বলতে পারতেছে না। তার নাম কিন্তু আমি দেখতে পাচ্ছি টি-20 স্কোয়াডে আছে, কিন্তু ওডিআই স্কোয়াডে কিন্তু তার নাম নাই। তবে তিনি যেভাবে প্র্যাকটিস করে যাচ্ছেন তিনি কি অস্ট্রেলিয়াকে বাঁচাতে মাঠে নেওয়া যান কিনা সেটা কিন্তু বলতে পারতেছে না। যদি তিনি নেমে যান সরাসরি কিন্তু ম্যাথিউ শর দল থেকে বের হয়ে যাবে, কারণ এই ম্যাথিউ শর বিগত 3 ম্যাচে রানের খাতে খুলতে পারেন নাই। বুঝতে পারতেছেন আগের ম্যাচে কিন্তু মার্নাস লাবুশেন এমনকি এক্সেল বাটলে ভালো খেলতে পারছেন, ক্যামেরন গ্রিন এমনকি অ্যালেক্স কেরি এমনকি জশ ইংলিশ এই ব্যাটসম্যানগুলো কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। যদি বলিংটা তাদের ভালো হয় তাহলে কিন্তু তারা আজকে ভালো কিছু করতে পারে। তবে সমস্যাটা কোন জায়গায়? নাহিদ রানা বলকে তারা ভালো খেলতে পারবে? উপরের দিক থেকে যদি তাসকিন যদি আজকেও উইকেট ফেলে দেয় তখন কিন্তু তারা বিপদে পড়ে যাবে। আর যদি কোনো কারণে উপরের দিকে একটা ভালো পার্টনারশিপ তারা করতে পারে, এমনকি মিডল ফেজে যদি তানভীরের বল এমনকি মুসাদ্দিকের বল যদি তারা একটু ভালো খেলতে পারে, এমনকি মিডল ফেজে যদি তারা একটা ভালো পার্টনারশিপ করতে পারে, সেই সাথে যদি কোনো ব্যাটসম্যান যদি 80 থেকে 100 রান করতে পারে তখনই কিন্তু খেলা কিন্তু জমে যাবে। তবে বাংলাদেশ কি সে সুযোগ দিবে? আসলে গোল বলের খেলা কিন্তু আপনি অগ্নি প্রিপারেশন করতে পারবেন না। টস এখানে কিন্তু মুখ্য ভূমিকা পালন করতে পারে। যদি আজকে অস্ট্রেলিয়া টস জয়লাভ করে আমি কিন্তু আশাবাদী আজকে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করবে, এমনকি আজকে ভালো ব্যাটিং করবে। কারণ কি অস্ট্রেলিয়া টিম তো তারা কিন্তু খুবই শক্তিশালী টিম। আপনি যত কথাই বলেন এ দলে প্যাট কামিন্স নাই, মিচেল স্টার্ক নাই, ব্লা 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 নাই, কিন্তু যত কথাই বলেন তার কিন্তু একটা ভালো টিম। ব্যাট টেন্সের কথা বলেন, ক্যামেরন গ্রিনের কথা বলেন, তারা কিন্তু পটেনশিয়াল প্লেয়ার, এমনকি কপার কুনলি ভালো খেলতে পারতেছেন। আমি আশাবাদী আজকে অস্ট্রেলিয়া ফাইট ব্যাক দিবে, তবে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই হাল ছেড়ে দিবে না। কি কারণে? যদি কোনো কারণে তাদেরকে আমরা হারাইতে পারি তাহলে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দিনটা যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারছে, এমনকি চতুর্থ টিম হিসেবে আমাদের নাম কিন্তু লেখা থাকবে। 30 বছরের মাঝখানে অন্য কোনো টিম নাই, শুধুমাত্র সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এমনকি ইংল্যান্ডের একটা পুরোপুরি বলা যাবে না, কারণ কি একটা 5 ম্যাচের সিরিজ ছিল, 5 ম্যাচের মাঝখানে 4টে ম্যাচ হয়েছে, একটা ম্যাচ বৃষ্টির কারণে ধুয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা হয়ে যাবো 3 নাম্বার টিম। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এমনকি বাংলাদেশ হইতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন এমন সুযোগ কিন্তু আমরা হাতছাড়া করতে চাইবো না। যদি উপর থেকে আমাদের ব্যাটসম্যান তানজিদ যদি আজকে একটু বুঝে শুনে খেলতে পারে, এমনকি আমাদের টি-20 ক্যাপ্টেন সবচেয়ে ভালো ব্যাটসম্যান যিনি লিটন কুমার দাস, তিনি যদি একটু বুঝে শুনে খেলতে পারেন তাহলে হয়তোবা বাংলাদেশের স্বপ্ন ভালো থাকতে পারে। বোলিং আমাদের সবচেয়ে ভালো, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এখন কিন্তু সমগ্র বিশ্ব কিন্তু বলতেছে বাংলাদেশের কাছে যে ধরনের বোলিং আছে সমগ্র বিশ্বের কাছে নাই। নাহিদ রানা অনবরত প্রত্যেকটা দিন প্রত্যেকটা বলে যেন 145 থেকে 150 গতিতে বল করতে পারতেছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আপনি সমগ্র বিশ্ব দেখেন এমন একটা বলার কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না, কোথাও নাই। সেই সাথে যেভাবে তাসকিন বোলিং করতে পারতেছে, এমনকি তার রিদম যেটা সুন্দর দেখতে পাচ্ছি, এমনকি কাটার মাস্টার যেভাবে তিনি উইকেট নিতে পারতেছেন, যদি কোনো কারণে তানভীর একটু ভালো বল করতে পারে আমাদের সবটা কিন্তু বেড়ে যাবে। আর যদি তারা একটু ভালো খেলে ফেলে তখন তো ভাই অন্য ব্যাপার, সেটা বলা যাচ্ছে না। কারণ কি গোল বলে খেলা আপনি কখনোই অগ্রিম প্রেডিকশন করতে পারবেন না। তবে 100%-এর মাঝখানে কিন্তু 80% বলা চলে, যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা, বাংলাদেশের পাল্লা ভারী, এমনকি বাংলাদেশকে ম্যাচটা জয়লাভ করতে পারবে। তবে অবশ্যই কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং করতে হবে, এমনকি ভালো বোলিং করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।